ও মাই গড, কি কামব্যাক দেখলাম আজকে। আউটস্ট্যান্ডিং ম্যাচ ভাই, আউটস্ট্যান্ডিং। এটাই হচ্ছে কামব্যাকের লড়াই। এটাই দেখার জন্য এতদিন অপেক্ষায় ছিল কোটি কোটি লাল হলুদ সমর্থক। ভাই আজকের ম্যাচটা দেখে মন প্রচণ্ড খুশি হয়ে গেছে, আনন্দে ভরে গেছে মন যে ভাই হ্যাঁ, এটাই সেই ইস্টবেঙ্গল যে লড়াই করতে জানে, লড়াই করতে ভোলেনি। আর আজকের আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ ভাই বিষ্ণু ভাই, আর কেউ হতেই পারে না। আর একটাই কথা বলবো আমি কোচ অস্কার ব্রুজনকে নিয়ে, অস্কার ব্রুজনের কোনো যায় আসে না যে দলে কটা বিদেশি আছে, কটা ভারতীয় প্লেয়ার আছে, দলে কেউ নেই ভাই। অস্কার ব্রুজনের সেটা কোনো যায় আসে না, সিরিয়াস বলছি। আজকের প্রথমে নড়বড়ে দল, তারপরে প্রথম হাফে দুটো গোল ব্যাকে আছে, 2-0 হারছে, সেইখান থেকে ফুল টাইমে 4-2 ম্যাচ জেতাটা আনবিলিভেবল ভাই। আউটস্ট্যান্ডিং খেলেছে ইস্ট বেঙ্গল, এতে এক ফোঁটা সন্দেহ নেই ভাই। মন প্রচুর খুশি হয়ে গেছে যে হ্যাঁ, আমরা এইবার সেই লড়াইটা দেখতে পাচ্ছি। আমি আগেও বলেছিলাম, অনেক দিন আগে, আপনার মনে আছে যারা ভিডিও দেখেছিলেন, যে ইস্ট বেঙ্গল হতে পারে পয়েন্টস টেবিলের 10 নম্বরে আছে, কিন্তু ইস্ট বেঙ্গল যা পারফরমেন্স করছে, ইস্ট বেঙ্গল এই মুহূর্তে পয়েন্টস টেবিলের 5-6 থাকার কিন্তু ডিজার্ভিং একদম ক্যান্ডিডেট ভাই। আমার কথাটা 1%ও ভুল নয়, সেটা কিন্তু আজকে প্রমাণ করলো ইস্ট বেঙ্গলের প্লেয়াররা। 2 গোলে হারছে, সেই জায়গায় 4-2 জেতা, আউটস্ট্যান্ডিং ভাই। হ্যান্ডস ডাউন পারফরমেন্স করেছে ইস্ট বেঙ্গল প্লেয়াররা, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। আর আমি আজকে সব থেকে বড় প্রশংসা করব বিষ্ণুর ভাই। এজ কত কম বয়স ছেলেটার, কি নাচিয়ে গেছে। আর পাঞ্জাব, আমি বলবো নিজের দোষেই পাঞ্জাব ম্যাচটা হেরেছে, অনেস্টলি বলছি। পাঞ্জাবের যদি পাঞ্জাব একটু ফোকাস ফুটবল খেলতো, 2 গোল করার পরেই পাঞ্জাব যেইভাবে অ্যাপ্রোচ করেছিল, আমি আমার বাবাকে একটাই কথা বলেছিলাম যে এইবার পাঞ্জাব ম্যাচটাকে ক্যাজুয়াল নিয়ে নিয়েছে। 2 গোল করার পরেই পাঞ্জাব পুরো ম্যাচটাকে ক্যাজুয়াল নিয়েছে। আর ইস্ট বেঙ্গল ভাই প্রত্যেক কটা বড় বড় দলের বিরুদ্ধে, মানে বড় বড় সরি, আমার বলার মানে হচ্ছে প্রত্যেক কটা আইএসএল এর পয়েন্টস টেবিলে যারা টপে আছে তাদের বিরুদ্ধে ভালো খেলেছে। পাঞ্জাব ভেবেছে কি এই ইস্ট বেঙ্গল হয়তো পারবে না। ভাই নেভার আন্ডার এস্টিমেট, কোনোদিন মানে প্রতিপক্ষকে কমজোর ভাবতে নেই। পাঞ্জাব ইস্ট বেঙ্গল দলকে কমজোর ভেবেছে বলেই আজকে এত বড় আঘাতটা খেয়েছে, সিরিয়াস বলছি। সেকেন্ড হাফ শুরুটা যেভাবে পাঞ্জাব করেছে দেখে মনে হচ্ছে না পাঞ্জাবের হাতে পুরো ম্যাচ আছে। আর ইস্ট বেঙ্গল আউটস্ট্যান্ডিং ভাই। অস্কার ব্রুজন, আমি সত্যি কথা বলবো, আমি অস্কার ব্রুজনের থেকে একটাই হতাশ ছিলাম যে অস্কার কেন শুরুতে বিষ্ণুকে খেলায়নি। তো যাই হোক, সেকেন্ড হাফে শুরুতেই বিষ্ণুকে নামিয়েছে, আর বিষ্ণু দেখিয়ে দিয়েছে ভাই সে ডিজার্ভিং, সে ডিজার্ভ করে প্লেইং 11। নন্দা প্রথমে পারছিল না, যখন দল পারছিল না, যখন দল ভালো খেলেছে তখন নন্দাও ভালো খেলেছে। আজকে সব থেকে কাল হয়ে গেছে পাঞ্জাবের জন্য ইভান নোভোসেলিচের সেই ইঞ্জুরিটা। ইভান চলে যাওয়ার পরে 4টে ভারতীয় ডিফেন্স, 2টো ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড, কোনো অ্যান্সার ছিল না পাঞ্জাব দলের কাছে। 4জন ভারতীয় ডিফেন্ডার, 2জন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড, এই 6জন ভারতীয় প্লেয়ার নিয়ে পাঞ্জাব আজকে ডিফেন্স করতেই পারিনি। পাঞ্জাব আর একটু বেটার ডিফেন্স করলে হয়তো ম্যাচটা 2-2 ড্র হতো, কারণ 2টো গোল সুরেশ মেইতাই এর ভুলের দোষে হয়েছে। সেকেন্ড গোল যেটা হয়েছে সুরেশ মেইতাই, সেটা বলটা ঠিকঠাকভাবে ক্লিয়ার করা যেত, কিন্তু সুরেশ মেইতাই করতে পারেনি ক্লিয়ারটা। এবং সুরেশ মেইতাই যে ওন গোলটা করেছে, ওইটা একটা স্ট্রাইকার ওরকম গোল করতে পারে না যেরকম ওন গোলটা করেছে। আর আজকে প্রশংসা করবো হিজাজি মারের। এতদিন ধরে হিজাজি মারকে সবাই আন্ডার এস্টিমেট করে এসেছিল ইস্ট বেঙ্গল, বিশেষ করে আপনার কার্লেস কোয়াদ্রাত। হিজাজি মার দেখিয়েছে তিনি প্লেইং 11-এ থাকার যোগ্য। প্রথম গোলটা হিজাজি মার করেই কিন্তু কামব্যাকটা করিয়েছে। তারপরে ইভান নোভোসেলিচের ইঞ্জুরিটা লাগে, সেইখানটাতে আরও শেকি হয়ে যায় ব্যাপারটা। তারপরে বিষ্ণু আউটস্ট্যান্ডিং পারফর্ম, বিষ্ণু গোলটা করে। সেকেন্ড হাফের কথা বলছি, যেটা সুরেশ মেইতাইয়ের উচিত ছিল যে বলটা ঠিকঠাকভাবে ক্লিয়ার করা, তার পায়ে লেগে ডিফ্লেক্সারে গোলটা হয়েছে। ভালো যদি করতো তাহলে কিন্তু গোলটা অ্যাভয়েড হতে পারতো। এবং 3 নম্বর গোলটা তো সুরেশ পুরো গিফট করেছে, কোনো প্রেশার ছিল না, তার সত্ত্বেও গোল করে দিয়েছে। কোনো ডিফেন্ডারের প্রেশার কিন্তু ছিল না, মানে ইস্ট বেঙ্গলের স্ট্রাইকারের কোনো প্রেশার ছিল না। এবং 3 নম্বর গোলটা ডেভিড আলানসাঙ্গা আউটস্ট্যান্ডিং বাই ডাইভিং হেডার, দারুণ গোল করেছে। অর্থাৎ এইভাবে 4 গোল করেছে ইস্ট বেঙ্গল পিছিয়ে থেকেও। আর প্রথম হাফ যদি আমি বলি পাঞ্জাবের নামে ছিল, সেকেন্ড হাফ পুরোপুরি ইস্ট বেঙ্গলের নামে। এবং পুলকা বিদাল আজকের একমাত্র প্লেয়ার যে পাঞ্জাবের জন্য ভালো খেলেছে। আর ইস্ট বেঙ্গল দলের জন্য আজকে ইস্ট বেঙ্গল লড়াই যেটা দেখিয়েছে ভাই, স্যালুট অস্কার ব্রুজনকে ভাই। দলের মধ্যে সেই স্পার্কটা এনে দিয়েছে। এই ইস্ট বেঙ্গল দলকে কিন্তু আটকানোটা খুবই ডিফিকাল্ট।
হয়তো ইস্টবেঙ্গল আইএসএল লিগ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে এই ইস্টবেঙ্গল আমি আশা করছি যে অবশ্যই টপ 6-এ শেষ করবে, এইটা আশা তো আমার আছেই। তো যাই হোক বন্ধুরা, আমি ম্যাচটা খুবই একটা আপডেট তো বললাম, সেটা হচ্ছে 64 মিনিটে যখন 3-2 জিতছিল ইস্টবেঙ্গল, তখন পাঞ্জাবের একটা প্লেয়ার রেড কার্ড খায় এবং তারপরে 67 মিনিটে একটা গোল করে, যেটা 4 নম্বর গোল ইস্টবেঙ্গলের। অর্থাৎ আজকের ম্যাচে কিন্তু 6টা গোল দেখতে পেয়েছি। তো ম্যাচটা আমি দারুণ উপভোগ করেছি। ম্যাচটা আপনার কেমন সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সকলকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।